আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, প্রথম বছর। তো আমাদের যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু হঠাৎ ভাই অসুস্থ হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকেশ্বরী মন্দিরে বাৎসরিক যে ক্রিয়াকলাপ আছে এটা করার জন্য। তো চলে আসছি ঢাকেশ্বরী মন্দিরে। তো এখানে প্রথমে আমি চারিপাশটা দেখিয়ে নিচ্ছি। তো মন্দিরে দেখুন, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। এটা ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির তো সকলেই চেনেন। তো আজকে আমরা সেইখানেই যে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাৎসরিক যে কাজটা সেটা করব, সেই জন্য আসা। তো প্রথমে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আমরা জুতা রাখার যে জায়গা আছে সেইখানে জুতা রাখলাম। তো দেখুন, এটা হচ্ছে মন্দির। ওখানে ওই যে তিনটা মঠ, ওখানে হচ্ছে চারটা মঠ, যেটা ওখানে মহাদেবের বিভিন্ন বিগ্রহ। আর এইদিকে জুতা রাখার স্থান। জুতা রেখে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব। তো মূল মন্দিরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে মূল মন্দির, আর দুটো মঠ, ওটা হচ্ছে ভূগর্ভ। আর এটা হচ্ছে সামনে যেটা, এটা হচ্ছে সিঁড়ি। দুই দিক থেকে ঢোকা যায়, আরও একটা দিক থেকে পিছনে দরজাটা ঢোকা যায়। তো ঢুকেই প্রথমে মায়ের নামে প্রসাদ দিয়ে, এখানে আমি মায়ের যে এখানে একটু প্রসাদ দিয়ে প্রণামটা সেরে নিলাম। এটা হচ্ছে তো মায়ের বিগ্রহটাকে একটু বড় করে দেখলাম। যাই হোক, এরপরে আমরা চলে যাব ধূপ জ্বালাতে। তো ওখানে আগরবাতি ধূপ জ্বালিয়ে এখানে সেটা দিলাম। আর এদিকে বোন আর মানে বোনেরা এবং ভাই যে বাবার যে শ্রাদ্ধের যে কাজগুলো আছে, মানে বাৎসরিক শ্রাদ্ধের, তো সেই কাজের জন্য বসে গেছে অলরেডি। এদিকে আমি আর মামনি ধূপ জ্বালিয়ে মোমবাতি ধূপ জ্বালাতে আসলাম এবং সেগুলো জ্বালিয়ে দিলাম। তো মামনি আবার একটা নিয়ে একটু হাতে নিয়ে একটু করছে, বলছে মা আমাকে দাও, আমি একটু ঘুরাই। তো একটু কিছু সময় ঘুরায় নিল। এরপরে আমরা এগুলো রেখে দিলাম, ঠাকুরকে প্রণাম করে, মাকে প্রণাম করে এটা রেখে দিলাম। তো এখানেই মূলত প্রদীপ প্রজ্বলন করে, ধূপদীপ এখানে সবাই জ্বালায়। তাই আমরাও বরাবর সেখানে চলে জ্বালালাম এবং সেখান থেকে আবার চলে গেলাম যেখানে ক্রিয়া কাজ হচ্ছে সেখানে। তো এখানে ক্রিয়াকলাপের জন্য কার্যাবলী আছে, যে আগে থেকে ওনাদের ওখানে রিসিট কাটতে হয় এবং সেটা কাটার পরে দেন পরের দিন ওনারা যোগাযন্ত্র করে রাখে। দেন আমাদের সামান্য কিছু যেটা নিতে বলে সেগুলো নিয়ে এভাবে বসতে হয়। তো আজকে আমাদের মতো করে অনেকেই আসছে, ভিতরেও কয়েকজন পড়বে। তো তার এখানে প্রথমেই আমাদের কাজটা শুরু করছে। এখন 9:30টার দিকে কাজটা আমাদের শুরু হয়েছে, সকাল সকালই। তো আমরা যেহেতু আগে গেছি, আমাদের কাজটাই আগে শুরু হয়েছে। এখন এদিকে কাজ চলছে। আর যেহেতু কাজ করতে সময় অনেকক্ষণ লাগবে, সেই জন্য আমি আপনাদের একটু জানিয়ে রাখছি যে তর্পণ বা তিল তর্পণ আর কেন, যে কেউ মারা গেলে বা পুরুষ বংশের কেউ মারা গেলে কিংবা পিতৃ বা অন্য কেউ যে মৃত্যুবার্ষিকী করা হয়, কেন করা হয়, আর তর্পণ কী, সেই সমস্ত সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখছি। তো বন্ধু, তর্পণ হলো তর্পণ কিন্তু তিল তর্পণ কিংবা তর্পণ বা অর্ঘ্য যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে পুরুষ কিংবা বংশধররা যাদের জীবিত পিতা নেই, তাদের দ্বারা পিতৃদের মানে প্রয়াত পূর্বপুরুষদের দেওয়া হয়। এটি প্রথম যে বার্ষিকী থাকে সেটা হচ্ছে শ্রাদ্ধে মানে মৃত্যুবার্ষিকী, এবং পরবর্তী বার্ষিক শ্রাদ্ধ অমাবস্যা কিংবা অমাবস্যার দিন ধরে কিংবা সংক্রমক মানে সৌরপ্রবেশ যে গ্রহ থাকে সেই হিসাবে কিন্তু তীর্থস্থানে নির্বাচিত পবিত্র তীর্থস্থান কিংবা নির্বাচিত পবিত্র স্থানে এগুলো করা হয়ে থাকে। আর এই সময় কিন্তু তর্পণ করা হয়। তো তর্পণ কি, আমি আজকে সেটা আপনাদের জানিয়ে রাখছি। তর্পণ শব্দটা উৎপত্তি হয়েছে সংস্কৃত তৃপ অর্থাৎ সন্তুষ্ট করা থেকে। হিন্দু ধর্মের দেবতা, আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি, হিন্দু ধর্মের
তাদের দেবতা, ঋষি ও মৃত পূর্বপুরুষদের উপলক্ষে, মানে পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকেই কিন্তু তর্পণ বলা হয়ে থাকে। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক সতিল জল, মানে তিল মেশানো জল সেটা দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকে। তো এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে কেন আমার ভাইয়ের সাথে মেয়েরা বসলো, কিন্তু মেয়েরাও কিন্তু তর্পণ করতে পারে। সেক্ষেত্রে আমি এখন আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। সাধারণত পুত্র সন্তানেরাই তর্পণ করে থাকেন, তবে কোনো কোনো শাস্ত্রে মহিলাদের তর্পণ করার কথা বলা হয়েছে, বা মহিলারা তর্পণ করতে পারবে না এটাও কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। যে ব্যক্তির পুত্র সন্তান নেই সে ক্ষেত্রে তার কন্যা সন্তান তর্পণ করতে পারেন। আবার পুত্র না থাকলে পুত্রবধূরাও কিন্তু তর্পণ করতে পারেন। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন যে কোনো ব্যক্তি তর্পণ করতে পারেন। এমনকি অবিবাহিত ব্যক্তির উদ্দেশ্যে তার বোনও তর্পণ করতে পারেন। তর্পণ করার অর্থ পূর্বপুরুষদের সম্মান জানানো, তাই এই কাজ করার অধিকারী মহিলারাও হয়ে থাকেন, কারণ পূর্বপুরুষদের সম্মান সকলেই জানাতে পারেন। তবে মনে করা হয় যে তিল এবং ভাতের মণ্ড দিয়ে যে পিণ্ড দান করা হয় তা যদি কাকে খায় তাহলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে। তো সেক্ষেত্রে যেহেতু আমার এখানে ভাই এবং বোনেরা বসেছে, তাই সবার যে একটা প্রশ্ন থাকতে পারে যে তর্পণ কি মেয়েরা করতে পারে কি না, সেই জন্য কিন্তু আমি এই যে প্রশ্নটা সেটা আমি একটু ঘটানোর চেষ্টা করলাম। তো তর্পণ করার উদ্দেশ্য কী, বা কেন তর্পণ করা হয়? পুরাণ অনুযায়ী মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তার উপর 3 প্রকার ঋণ বর্তায়। সেগুলো হলো পিতৃঋণ, দেবঋণ এবং ঋষিঋণ। তার মধ্যে সবার উপরে হলো পিতৃঋণ। এই পিতৃঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য তর্পণ করা অত্যন্ত জরুরি। এই দিন প্রয়াত পূর্বপুরুষদের জল নিবেদন করা শুভ বলে মানা হয়, আর এটা অমাবস্যার দিন করলে ভালো হয়, কারণ বংশধরদের হাতে জল পেয়ে তারা তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন। আর আজকে কিন্তু চতুর্দশী তিথি এবং অমাবস্যা লাগবে, তো সেই ক্ষেত্রে আর যেহেতু বাবা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ আর কি মারা গিয়েছিলেন, তো সেক্ষেত্রে তার ওই সময়কাল হচ্ছে অমাবস্যা লাগবে সেরকম একটা মুহূর্ত ছিল, যার কারণে সেই তিথি অনুযায়ী কিন্তু আজকে আমাদের এই যে কাজটা, মানে বাৎসরিক যে ক্রিয়াকলাপ, শ্রাদ্ধ ক্রিয়াকলাপ কাজ বা তর্পণ কাজটা, সেই জন্যই কিন্তু এই তিথি অনুসারেই কিন্তু আজকে করা হচ্ছে। তর্পণ কিন্তু নানা রকম হয়ে থাকে, এখন আমি সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি। হিন্দু শাস্ত্রে নানা রকম তর্পণের কথা বলা হয়েছে, যেমন দেবতর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ, বিশ্ব তর্পণ, পিতৃতর্পণ, মাতৃতর্পণ, অগ্নিদগ্ধাগ্নি তর্পণ, রাম তর্পণ ও লক্ষণ তর্পণ ইত্যাদি। এর মধ্যে পিতৃতর্পণ রীতি সাধারণত মানুষের মধ্যে অধিক প্রচলিত। এর অপর নাম হচ্ছে পিতৃযজ্ঞ। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পিতৃতর্পণ পালিত হয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরদিন পূর্ণিমা, মানে ভাদ্র পূর্ণিমা তিথিতে পিতৃতর্পণ শুরু হয়। আবার উত্তর ভারত ও ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও বাংলাদেশে ভাদ্রের পরবর্তী দুর্গাপূজার পূর্বে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের পিতৃপক্ষ বলে এসব স্থানে মহালয়া অমাবস্যা বা পিতৃপক্ষ অমাবস্যা পিতৃতর্পণ করা হয়। তবে দুর্গাপূজার সাথে পিতৃতর্পণের সরাসরি কোনো যোগ নেই। হিন্দু ধর্মে পিতৃতর্পণের দিন খুবই গুরুত্বপূর্ণ। এই দিন তিথি নিয়মের বাইরে সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা যায়। এজন্য যেসব ব্যক্তি কোনো কারণে পূর্বপুরুষের সাংবাৎসরিক শ্রাদ্ধ করতে পারেন না, তারা এই দিনে পিতৃতর্পণ করে থাকেন। তবে আজ হচ্ছে 30শে নভেম্বর, আর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই যে অমাবস্যা, সেই তিথি ধরেই প্রথম বছরের বাৎসরিক ক্রিয়াকলাপ আমরা পালন করছি, এবং সেইভাবেই কিন্তু আমার ভাই ও বোনেরা যে বাৎসরিক শ্রাদ্ধ বা তর্পণ ক্রিয়া আছে সেইটা করছে। লোককাহিনী অনুসারে পিতৃতর্পণের সাথে রামায়ণের রামচন্দ্র এবং মহাভারতের মহাবীর কর্ণ সম্বন্ধীয়
দুটো কাহিনী প্রচলিত আছে। আর এখন আমি সেই দুটো কাহিনী আপনাদের একটু সংক্ষিপ্ত জানিয়ে রাখছি। রামায়ণের রামচন্দ্র মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। অনেকের ধারণা তখন থেকেই পিতৃতর্পণ প্রচলিত হয়েছে। কর্ণ সম্বন্ধীয় কাহিনীতে বলা হয়েছে যে কর্ণ চিরকাল মানুষকে স্বর্ণ রত্ন ইত্যাদি দান করে গেছেন, কিন্তু তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো জল বা খাদ্য দান করেননি, কারণ তিনি নিজের পিতৃপুরুষদের পরিচয় জানতেন না। তবে এটা ছিল কর্ণের অনিচ্ছাকৃত একটা ভুল। তবুও কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর রত্ন। তখন কর্ণ এর কারণ জিজ্ঞাসা করেন দেবরাজ ইন্দ্রকে। এর উত্তরে ইন্দ্র কর্ণকে বলেন যে কর্ণ সারা জীবন মানুষকে সোনাই দান করেছেন, পিতৃপুরুষকে কখনো জল দেয়নি, তাই তার সঙ্গে এমনটা করা হয়েছে। তখন কর্ণ দেবরাজ ইন্দ্রকে তার অনিচ্ছাকৃত ভুলের কথা জানালে ইন্দ্র কর্ণকে এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে আর তার পিতৃপুরুষকে জল অন্ন দেয়। এর ফলে কর্ণের পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষকালটি হলো পিতৃপক্ষ নামে পরিচিত। এখন আমাদের যে পিতৃতর্পণ কাজগুলো ছিল সেটা শেষ হয়ে গেল। এখন গঙ্গা ঘাটে এসে যে কাজটা আছে সেই কাজগুলো করছে। তো এখন আমরা যে বাবার বাৎসরিক উপলক্ষে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে এখন গঙ্গা ঘাটে এলাম, এবং গঙ্গা ঘাটে এসে ভাই সেই যে ইয়েগুলো ছিল, দ্রব্যাদিগুলো ছিল সেগুলো গঙ্গা জলে দিচ্ছে, এবং সাথে সাথে আমরা এখন একটু গীতা পাঠ শুনবো। ত্রিবিধম নরকস্যেদম ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভः कामः क्रोधस्तथा लोभः तस्मादेतत्त्रयं त्यजेत् तस्मादेतत्त्रयं त्यजेत् एतैर्विमुक्तः कौन्तेय एतैर्विमुक्तः कौन्तेय तमद्वारैस्त्रिभिर्नरः तमद्वारैस्त्रिभिर्नरः आचरत्यात्मनः श्रेयः आचरत्यात्मनः श्रेयः ततो याति परां गतिम् ततो याति परां गतिम् यः शास्त्रविधिमुत्सृज्य यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः वर्तते कामकारतः न स सिद्धिमवाप्नोति न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् न सुखं न परां गतिम् तस्माच्छास्त्रं प्रमाणं ते तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ कार्याकार्यव्यवस्थितौ ज्ञात्वा शास्त्रविधानोक्तं ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि
कर्म कर्तुमिहार्हसि। ॐ तत्सतीति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे दैवासुरसम्पदविभागयोगो नाम षोडशाध्यायः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। তো এবার আমরা সবাই আর কি প্রণাম সেরে নিলাম, যেহেতু বাৎসরিক যে কাজটা সেটা শেষ হয়ে গিয়েছে, তাই সবাই প্রণাম করে এবং মূল মন্দিরে প্রণাম করে এলাম। তো প্রথমে এখানে প্রণাম করতে হবে, যেহেতু ঘাট থেকে এসেই আবার সরাসরি যেখানে বাবার কাজ করা হয়েছে সেখান থেকে প্রণাম করে এখন মূল মন্দিরে সবাই প্রণাম করছে। তো প্রথমে ভাই বোন সবাই করবে এবং তারপরে আমি মায়ের কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম করব। তো সবাই প্রণাম সেরে নিচ্ছে। ঘাং ঘিং ঘু ঘূর্জটে পত্নী বাং বিং বুং বাঘধীশ্বরী ক্রাং ক্রিং ক্রুং কালিকা দেবী সাং সিং সং মে শুভং কুরু। হে মা, কলহ অশান্তি দূর করো এবং ভালোবাসা সমৃদ্ধিতে ভরিয়ে দিও। তোমাকে নমস্কার করি। তো ভাই ও বোন প্রণাম সেরে নিচ্ছে, আর আমিও তাদের একটু কিছু ফটোশ্যুট করে নিলাম, মায়ের কিছু ভিডিও তুলে নেব। প্রণাম শেষে সবাই আচমন জল গ্রহণ করলো। সারাদিন সবাই উপবাস ছিল, এখন এই আচমনের মাধ্যমে তাদের যে উপবাসটা ভাঙলো এবং শৌচটা হলো। তো এবার যাই হোক, আমিও প্রণাম করে নিব। মাকে প্রণামের সাথে সাথে আমি বাবার উদ্দেশ্যেও বাবাকে প্রণাম করে নিলাম। বাবা, তোমার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হয়, কিন্তু তোমার ভালোবাসা আমাদের প্রতিদিন পথ দেখাতে থাকে। তোমার স্মৃতি আমাদের শক্তির উৎস, আমাদের মধ্যে যে মূল্যবোধগুলি স্থাপন করেছে তা বেঁচে থাকার মাধ্যমে আমরা তোমাকে সম্মান করি। যদিও তুমি আর আমাদের মাঝে নেই, তোমার আত্মা হাসি ভালোবাসা লালিত স্মৃতিতে বেঁচে থাকে, যা আমার প্রিয়। তো যাই হোক, এবার আমাদের যাওয়ার পালা। মা একটু মামনিকে নিয়ে ঘোরাঘুরি করছে, তারপরে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিব। আমরা এখানে আজকে নিরামিষ ভোজন হবে, তো আমরা এখান থেকে চলে যাব জগন্নাথ নিরামিষ ভোজনালয়। সেখান থেকে ভোজন প্রসাদ নিয়ে আমরা বাসার দিকে রওনা হব।